ওয়েলকাম ফ্রেন্ডস। অবশেষে রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের এলো সেই মাহেন্দ্রক্ষণ। সব জল্পনার অবসান ঘটিয়ে খোদ মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীজির সঙ্গে 1 ঘন্টার মেগা বৈঠক সারল সংগ্রামী যৌথ মঞ্চ। আর এই বৈঠক শেষে বেরিয়ে এলো রাজ্য সমন্বয় ভাস্কর ঘোষ যা জানালেন, শুনলে আপনি খুশিতে লাফিয়ে উঠবেন। হ্যাঁ, আগামী 22শে জুন বাজেটে কি মিটতে চলেছে 42% বকেয়া মহার্ঘ ভাতার দাবি। চিরকুটে নয়, এবার মিলবে বন্ধুরা যোগ্য সম্মান। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন নিমতা দর্শন, সঙ্গে আমি শিবরাম সরকার। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ আন্দোলন এবং নিয়োগ নিয়ে এই মুহূর্তের সব থেকে বড় যে নিউজ আপডেট এসছে সেটাই আপনাদের সঙ্গে আলোচনা করব। দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে আইনি লড়াই এবং আন্দোলন চালাচ্ছিল সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাগণ। অবশেষে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সরাসরি বৈঠকে বসেন সরকারি কর্মচারী সংগঠনের প্রতিনিধিরা। সেখানে উপস্থিত ছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধি এবং আহ্বায়ক ভাস্কর ঘোষ। বৈঠক সেরে ভাস্কর ঘোষ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগামী 22 তারিখ রাজ্য বাজেট পেশের দিন রাজ্য সরকারি কর্মীরা এক বিরাট সুখবর পেতে চলেছেন। এই মেগা বৈঠকে উঠে এসেছে 5টি বড় ধামাকা। মূলত 42% বকেয়া দিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের দাবি মেনে কেন্দ্রীয় হারে 42% বকেয়া দিয়ে ধাপে ধাপে মেটানোর আশ্বাস দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। কর্মচারী এবং শিক্ষকদের অধিকার সম্মান রক্ষা করেই এই সিদ্ধান্ত দিয়েছেন। এছাড়াও আগামী ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ স্বচ্ছতার সাথে 50,000 শূন্য পদে নিয়োগ করা হবে। আগামী 6 থেকে 7 তারিখের মধ্যেই নতুন নিয়োগ নীতি ঘোষণা করবেন মাননীয় মুখ্যমন্ত্রী। আর সব থেকে যেটা বড়, খুব শীঘ্রই পে কমিশনের কাজ শুরু করছে। আগামী জানুয়ারি মাস থেকেই সেটা চালু হতে পারে। চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মচারীরাও এবার অন্যান্য রাজ্যের মতো সমহারে আকর্ষণীয় বেতন পাবেন। উত্তরপ্রদেশ মডেলের মতোই এবার থেকে প্রতি 15 দিন অন্তর মাননীয় মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিব সরাসরি সরকারি কর্মচারীদের সঙ্গে বৈঠকে বসবেন। আগেকার সরকারের যে নীতি সেটা ভুলে যান। সুপ্রিম কোর্টের কথাই, সুপ্রিম কোর্টের রায় হবে শেষ কথা। বৈঠক শেষে ভাস্কর ঘোষ পূর্বতন সরকারকে তীব্র আক্রমণ করে রাজ্য সরকার ডিএনএ সুপ্রিম কোর্টের রায় মানেনি। ওই সরকার কি করেছে তা ভুলে যান। এই সরকার সুপ্রিম কোর্ট যা বলেছে সেটা মেনেই কাজ করবে। উনি আরো বলেছেন যে বকেয়া 42% দিয়ে ধাপে ধাপে মিটিয়ে দেওয়া হবে এবং ভবিষ্যতে কেন্দ্রের হারে রাজ্যেও স্বয়ংক্রিয়ভাবে দিয়ে বাড়বে। তার জন্য একটা স্থায়ী আদেশনামা, পার্মানেন্ট অর্ডার জারির প্রস্তাব দেওয়া হয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী এতে অত্যন্ত পজিটিভ সাড়া দিয়েছেন। চিরকুটে নয় বন্ধুরা, আর কর্মচারীদের সম্মান ফিরিয়ে দিয়ে সমস্ত বকেয়া মেটানোর ব্যবস্থা করা হবে। অবশ্যই 22শে জুন যে বাজেট পেশ হতে চলেছে, সত্যি কি 42% বকেয়া দিয়ে ঐতিহাসিক সিদ্ধান্ত হতে চলেছে? আপনার কি মনে হয়? ডিসেম্বরের মধ্যে 50,000 স্বচ্ছ নিয়োগ নিয়ে আপনার মতামত জানাবেন। ঝটপট কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে চাকরিজীবী, শিক্ষক এবং সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করবেন। আসুন সবাই মিলে বলি জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।